বাংলাদেশ জামাত ইসলাম তাদের স্লোগানটা কি? তারা দাওয়াত দেয় তিনটা বিষয়, কিন্তু এই তিনটা বিষয় দেখে আপনারা একটু মূল্যায়ন করবেন যে এটা আসলে শরীয়ত সম্মত এবং মানুষের জন্য কল্যাণ না অকল্যাণ, এই জিনিসটা আপনারা একটু বিচার বিশ্লেষণ করবেন। প্রথম দাওয়াত দেয় আল্লাহর দাসত্ব আর রাসূলের আনুগত্য করার দাওয়াত দেয়। বলেন তো একজন মুসলমান হতে হলে আল্লাহর দাসত্ব আর রাসূলের আনুগত্য ছাড়া কি মুসলমান হওয়া যাবে ভাই? বলেন, আমরা দুনিয়ার কোন নেতার কথা বলে জামাত ইসলাম কয় যে মওদুদি বা হাবিব দাবি অনেক কিছু বলে। আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমাদের নেতার আনুগত্য করার এই ধরনের কোনো কথা আমরা বলি নাকি? বলেন তো। আমরা সর্বপ্রথম উঠে বলি আমাদের জামাতের প্রথম দেওয়া দাওয়াত হলো কি আল্লাহর দাসত্ব করতে হবে আর নবীর বিশ্ব নবীর কি করতে হবে? আনুগত্য করতে হবে। কি এই জিনিসটা খারাপ না ভালো ভাই? আর এইটা পালন করলে বলেন তো একটা খারাপ মানুষও ভালো হতে বাধ্য হবে কিনা ভাই? 2 নম্বর জামাত ইসলামের দাওয়াত হলো কথা আর কাজের গোয়ার মিল পরিহার করে খাঁটি মুসলমান হওয়ার জন্য আহ্বান করা। বলেন তো কথা যদি একটা হয় আর কাজ যদি আর একটা করে তাহলে তাকে কি বলে? কথা বলে একটা, কাজ করে তাহলে এরা কি? মুনাফিক। মুনাফিকদের জায়গা কোথায় ভাই? আল্লাহ কোরআনে বলছে না, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে, এমনকি কাফেরের চাইতে মুনাফিকের শাস্তি বেশি হবে। তাহলে জামাত ইসলাম 2 নম্বর যে দাওয়াত দিচ্ছে কথা কাজের গড় মিল পরিহার করে খাঁটি মুসলমান হওয়ার আহ্বান করে, তাহলে এই কাজটা হলে পারে বলেন তো আমাদের লাভ না লস আছে? আমরা যদি মুনাফিক অবস্থায় আমাদের মৃত্যু হয় তাহলে আব্দুল্লাহ বিন উবাই যেটি আছে আমাদের জায়গা কি সেটি হবে না? আর যদি আমরা খাঁটি মুসলমান হতে পারি বলেন তো খাঁটি মুসলমান যারা হয় দুনিয়াতে ইনশাআল্লাহ তাদের সম্মান আছে, মরার পরে আল্লাহর জান্নাতে তারা স্থান পাবে। 3 নম্বর কাজ যেটা, সেটা নিয়ে এখন সমস্যা যে সমাজ সংস্কার করা। আমরা জানেন বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলার জমিনে আল্লাহ বিরোধী আইন প্রতিষ্ঠিত করে মানুষের উপরে যে জুলুম নির্যাতন করতেছে, জুলুম নির্যাতনের একটা অবসান জামাত ইসলাম ঘটাতে চায়। এই জন্য সমাজ সংস্কার করতে চায়। এখানে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মধ্যে দিয়ে একটা ইনসাফপূর্ণ সমাজ বাংলাদেশে জামাত ইসলাম কায়েম করতে চায়, যেখানে থাকবে না সন্ত্রাস, যেখানে থাকবে না দুর্নীতি, যেখানে থাকবে না চাঁদাবাজি, যেখানে থাকবে না একটা কাঠের জন্য ভিজিএফের কাঠের জন্য 2-3 হাজার টাকাও দেওয়া লাগবে, আবার তার পাশে পাশে ঘোরা লাগবে, এমন পরিবেশ থাকবে না। মানুষ তার অধিকারের জন্য হাত পাতান লাগবে না, গরিবরা তাদের অধিকার ফিরে পাবে, ধনীরা তাদের নিরাপত্তার গ্যারান্টি পাবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করার একটা পরিবেশ পাবে, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করার একটা সুযোগ পাবে, এমন একটা রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলাম আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বলেন তাহলে এই রাষ্ট্র যদি কায়েম হয় আর এগুলি যদি মুক্ত হয়, বলেন মানুষ শান্তি পাবে না অশান্তি পাবে?